দুটি বাড়িতে আগুন ধরে যায়। এই অস্ত্র ব্যবহারের বিষয়ে সংস্থাটির লেবানন গবেষক বলেন, বেসামরিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। এর পরিণতি গুরুতর হতে পারে। এই দাহ্য রাসায়নিকের প্রভাবে এমন আঘাত হতে পারে যা মানুষকে সারা জীবন বহন করতে হয়, এমনকি মৃত্যুও হতে পারে। সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং বাড়িঘর, কৃষিজমি ও অন্যান্য বেসামরিক স্থাপনায় আগুন ধরে যায়। প্রতিবেদনে বলা হয়, ইয়হমুরে যে গোলাগুলো নিক্ষেপ করা হয়েছে তা সম্ভবত M825 সিরিজের 155 মিলিমিটার আর্টিলারি শেলের অংশ, যা বিস্ফোরণের পর আকাশে ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। এই ঘটনার পর মানবাধিকার সংস্থাটি ইসরায়েলকে অবিলম্বে আবাসিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি সহ ইসরায়েলের মিত্র দেশগুলোকেও সামরিক সহায়তা ও অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানানো হয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরানে হামলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য কি? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন লক্ষ্য উল্লেখ করলেও বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের কৌশল এখনও স্পষ্ট নয়। কেউ বলছেন শাসন ব্যবস্থা পরিবর্তন, কেউ বলছেন সামরিক সক্ষমতা ধ্বংস করা। তবে বাস্তবে কোন পথে এই যুদ্ধ শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় 2000-এর কাছাকাছি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মার্কিন বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা। তবে এই হামলার মধ্যেই প্রশ্ন উঠছে, এই যুদ্ধের শেষ লক্ষ্য কি? বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করা বা পতনের দিকে ঠেলে দেওয়া। যদিও প্রকাশ্যে শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হয়নি, তবে সর্বোচ্চ নেতা হত্যাসহ ধারাবাহিক হামলা সেদিকেই ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকে। তবে এরই মধ্যে ইরান নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনিকে ঘোষণা করায় দেশটির ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার কোনো লক্ষণ এখনও দেখা যায়নি। আরেকটি সম্ভাব্য লক্ষ্য হিসেবে বারবার উঠে এসেছে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল বলছে তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে শুধু সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক ফলাফল অর্জন করা কঠিন, কারণ আকাশ থেকে অবকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা যায় না। যুদ্ধের শুরুতে ট্রাম্প ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানালেও পরে আবার শর্তহীন আত্মসমর্পণের দাবি তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধ শেষ হলে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের মতামত থাকবে। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, বোমা হামলার মধ্যে কোনো আলোচনা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, বাস্তবসম্মত সমাধান হতে পারে চাপ সৃষ্টি করে একটি রাজনৈতিক সমঝোতা আদায় করা।